প্রিয় শ্রোতা, আজকের ভিডিওর মূল কাহিনীতে যাওয়ার আগে আমার হিন্দু ধর্ম কথামৃত চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে উপস্থাপন করব আমি কে এল দাস প্রান্ত। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কিভাবে পালন করতে হয় এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সংক্ষিপ্ত জীবনী নিয়ে এই ভিডিওতে আমি তুলে ধরব। এই সংক্রান্ত সকল তথ্যগুলি আপনাদের মাঝে এক এক করে তুলে ধরবো, তাই ভিডিওটি একটু দীর্ঘায়িত হলেও ধৈর্য নিয়ে ভিডিওটি উপভোগ করুন। তাহলে আমার যেটা মনে হবে, এই ভিডিওটি দেখার পর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সম্পর্কে কারো কোনো কিছু অজানা থাকবে না, এটা আমি সুনিশ্চিত করে বলতে পারি। তাই আর বেশি সময় নষ্ট না করে তাহলে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী, এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। এর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি। হিন্দু পঞ্জিকা মতে ষোল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় পড়ে। কৃষ্ণের জীবনের সাংস্কৃতিক কর্মকাণ্ড, গান বা কীর্তন, গীতিনাট্য, নাট্য, যাত্রা ইত্যাদি এর মাধ্যমে রাসলীলা, কংসবধ ইত্যাদি কর্মকাণ্ড উপস্থাপন করা হয়। মথুরা, বৃন্দাবন, মণিপুর ইত্যাদি স্থানে এই অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরের সাথে করা হয়। রাসলীলায় কৃষ্ণের ছোট বয়সের কর্মকাণ্ড দেখানো হয়। অন্যদিকে দহি হান্ডি প্রথায় কৃষ্ণের দুষ্ট স্বভাব প্রতিফলিত করা হয়, যেখানে কয়েকজন শিশু মিলে উচ্চ স্থানে বেঁধে রাখা মাখনের হাড়ি ভাঙতে চেষ্টা করে। এই পরম্পরাকে তামিলনাড়ুতে উড়িয়াদি নামে পালন করা হয়। কৃষ্ণের জন্ম হওয়ায় নন্দের সকলকে উপহার বিতরণের কাহিনী উদযাপন করতে কৃষ্ণ জন্মাষ্টমীর পর বহু স্থানে নন্দোৎসব পালন করা হয়। এখন জানব শ্রীকৃষ্ণের সংক্ষিপ্ত জীবনী। শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী ও বাসুদেব এর সন্তান এবং হিন্দু ধর্মাবলম্বীরা তার জন্মদিন জন্মাষ্টমী হিসেবে পালন করেন। শ্রীকৃষ্ণের জন্মের সময় চারদিকে অরাজকতা, নিপীড়ন, অত্যাচার চরম পর্যায়ে ছিল। সেই সময় মানুষের স্বাধীনতা বলে কিছুই ছিল না, সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার। শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তার জীবনের শত্রু। মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে সেই রাতে তার বাবা বাসুদেব তাকে যমুনা নদী পার করে গোকুলের পালক মাতা পিতা যশোদা ও নন্দের কাছে রেখে আসেন। তাহলে চলুন এবার জেনে নিই জন্মাষ্টমী কিভাবে পালন করা হয়। হিন্দু ধর্মাবলম্বী বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নানাভাবে উদযাপন করা হয়, যেমন ভগবত পুরাণ অনুযায়ী নৃত্য, নাটক, যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা, মধ্যরাত্রিতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া, উপবাস, দহিহান্ডি প্রভৃতি। রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয়। অন্যদিকে দহিহান্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাড়ি রাখা হয় এবং অনেক ছেলে মিলে মানুষের পিরামিড তৈরি করে সে হাড়ি ভাঙার চেষ্টা করে। তামিলনাড়ুতে এই প্রথা উড়িয়াদি নামে পরিচিত। এই দিন মানুষ কৃষ্ণের প্রতি ভালোবাসা ব্যক্ত করার জন্য অভুক্ত থাকে, ধর্মীয় গান গায় এবং উপবাস পালন করে। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলনায় সাজানো হয়। তারপর উপাসক মণ্ডলী নিজেদের মধ্যে খাদ্য ও মিষ্টান্ন বিনিময় করে উপবাস ভঙ্গ করে। গৃহস্থ মহিলারা বাড়ির বিভিন্ন দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে দেন, বা যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসেবে বিবেচনা করা হয়। জন্মাষ্টমীর ব্রত কিভাবে পালন করতে হয়। বাংলার হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত। বাংলার বাঙালি হিন্দুগণের প্রধানত বৈষ্ণব মতাবলম্বী পুরুষ ও মহিলারা জাগতিক মঙ্গল কামনায় এবং
অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করেন। এটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের পূজার অঙ্গ হিসেবে পালন করা হয়। ব্রতের নিয়ম হচ্ছে, জন্মাষ্টমী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসী পাতা, দুর্বা, ধূপ, দ্বীপ, পঞ্চগর্ভ, পাঞ্চগুড়ি, পাট বালি, পঞ্চবর্ণের গুঁড়ো, মধু, পর্কের বাটি, আসন, অঙ্গুলি সংগ্রহ করতে হয়। দ্বিতীয় পর্যায়ে ব্রতের সারাদিন উপবাসী থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। ব্রতভঙ্গের পর নিরামিষ আহার গ্রহণ করতে হয়। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।